নার্সিং কোর্স কমপ্লিট করার পর যাদের কাছে শুধুমাত্র প্যারেন্ট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেটই আছে এবং জিরো এক্সপিরিয়েন্স অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্স নেই, যাদেরকে বলা হয় ফ্রেশার, এই সকল ক্যান্ডিডেটদের মধ্যে অনেকেরই ইচ্ছা যে আমি প্রাইভেট সেক্টরে জব, আবার অনেকেরই ইচ্ছা আমি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টে জব করব, আবার অনেকেরই ইচ্ছা যে আমি এখন জব করব না, আমি এখন হায়ার স্টাডি করবো, পড়াশোনা শেষ হয়ে গেলে তারপর জব করবো। সো এইরকম অনেকেরই অনেক ইচ্ছা থেকে থাকে। আজকে এই ভিডিওতে এই ফ্রেশার্স ক্যান্ডিডেট যাদের এক্সপিরিয়েন্স ছিল, কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদের একটা জব ভ্যাকেন্সি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, এবং যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। সো এই জায়গায় জব করে কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে। তাহলে তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আমি কোন জায়গার কথা বলছি। আমি ইসরোর কথা বলছি। ইসরো থেকে নার্স রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই ইসরো থেকে নার্স রিক্রুটমেন্ট করা হচ্ছে, এখন কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে। সো কতজনকে নেওয়া হচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, আবেদনের জন্য আবেদন করার জন্য কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, এবং শেষ ডেটটি কবে রয়েছে, এই সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবে, আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে, সেখানেও মেসেজ করতে পারো। আর এই পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো। টেলিগ্রাম চ্যানেল সকলে জয়েন করে, কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো। এবং একদম চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে নার্সিং এর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো দেখে নিই আজকের অফিসিয়াল বিজ্ঞপ্তির পোস্ট। অন স্ক্রিন এখন দেখতে পাচ্ছ যে নোটিশটি পাবলিশড হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন থেকে, এবং নোটিশটি পাবলিশড হয়েছে 22/1/2024-এ। নোটিশে একটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া আছে। একটু নিচে দেখতে পাবে যে নোটিশে বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্টের ব্যাপারে বলা হয়েছে। সো আজকের এই ভিডিওতে যেই পোস্টের ব্যাপারে আলোচনা করবো সেই পোস্টে দেখে নাও। এখানে 13 নাম্বার দেখতে পাচ্ছ সিরিয়াল 13 নম্বরে আছে নার্স বি, এবং এখানে পোস্ট কোডটি দেখে নাও 18। ঠিক আছে, পোস্ট কোডটি হচ্ছে 18। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2টি। ইউআর ক্যাটাগরিটা অ্যাপ্লাই করতে পারবে। এইদিকে দেখে নাও শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। ফার্স্ট ক্লাস ডিপ্লোমা অফ 3 years duration in general nursing and midwifery recognized by state or central government. Nursing qualification should be registered with respective state nursing council. অর্থাৎ জিএনএম ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাপ্লাই করার জন্য যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশনটি কিন্তু লাগবে। একটু নিচে দেখতে পাবে যে আরও কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। সো সমস্ত ইনফরমেশনগুলো তোমরা চেক করে নেবে। এখানে তোমাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। একটু নিচে এলে আরও যে সমস্ত পোস্টগুলি আছে সেই পোস্টগুলির ব্যাপারে এখানে বলা হয়েছে। সো পিডিএফ এর একটু নিচে গিয়ে এখানে তোমরা দেখতে পাবে যে এখানে বলা হয়েছে তোমাদের জব রেসপন্সিবিলিটি কি হবে। ইসরোতে নার্স হিসেবে জয়েন করার পর জব রেসপন্সিবিলিটি কি হবে। টু প্রোভাইড রিকোয়ার্ড কেয়ার অ্যান্ড সাপোর্ট টু পেশেন্ট ইন ভেরিয়াস হেলথ সিচুয়েশন। তারপর দেখে নাও অবটেন ক্লিনিক্যাল মেজারমেন্ট, দেন চেক ভাইটালস, দেন অ্যাডমিনিস্টার মেডিসিনস, দেন ফার্স্ট এড, দেন কমিউনিকেশন উইথ মেডিকেল অফিসার অন পেশেন্ট হেলথ, দেন অ্যাটেন্ড স্পেশাল ডিউটিস ডিউরিং ট্রেনিং প্রোগ্রাম, mock drills, etc. They shall be on standby to handle any emergencies, including on the field healthcare. Job involves working across NRSC centers and extended hour. এটা হচ্ছে জব রেসপন্সিবিলিটি। এবং একটু নিচে এখানে দেখতে পাবে যে প্লেস অফ পোস্টিং। এই প্লেস অফ পোস্টিং অর্থাৎ কোথায় কোথায় পোস্টিং হবে সেটা এখানে কিন্তু মেনশন করা আছে। তো তোমরা পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে একবার চেক করে নিতে পারবে। সে একটু নিচে দেখতে পাবে যে এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে 44,900 থেকে 1,42,400 টাকা অবধি। আর পার মান্থ স্যালারি হচ্ছে 65,554 টাকা, বেসিক পে প্লাস ডিএ দুটি নিয়ে। একটু নিচে এখানে দেখতে পাবে যে তোমাদের এজ লিমিটটি বলা হয়েছে 18 থেকে 35 বছরের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। তার একটু নিচে এখানে বলা হয়েছে যে এজ রিল্যাক্সেশন যেমন গভর্নমেন্টের রুলস থাকে সেরকম এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হবে। আর একটু নিচে এখানে দেখে নাও ফিস
এর ব্যাপারে কি বলা হয়েছে, অর্থাৎ আবেদন মূল্য কত কি লাগবে সেটা এখানে বলা আছে। এখানে দেখে নাও 750 টাকা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকে ইনিশিয়ালি পে করতে হবে। এবং এই যে দেখে নাও ওমেন, এসসি, এসটি, পিডাব্লিউবিডি আর এক্স সার্ভিসম্যানদেরকে এই টাকাটা কিন্তু ফেরত দেওয়া হবে। এবং বাকি যে ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদেরকে 500 টাকা ফেরত দেওয়া হবে। এবং এই যে দেখতে পাচ্ছ 250 টাকা, এটা কিন্তু দেওয়া হবে না। সো টাকাটা কখন ফেরত দেওয়া হবে দেখে নাও। The processing fees will be refunded only to candidate who appear in the written test, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট রিটেন টেস্ট অ্যাটেন্ড করবে তাদেরকে কিন্তু টাকাটা ফেরত দেওয়া হবে। তাহলে এখানে এই যে ওমেন, এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যানদেরকে 750 টাকা ফেরত দেওয়া হবে এক্সামের পর। এবং বাকি যে ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদেরকে 500 টাকা দেওয়া হবে, 250 টাকা কিন্তু দেওয়া হবে না। এই জায়গাটা বুঝতে পারলে? একটু নিচে এলে দেখে নাও এখানে পেমেন্টটা তোমরা কিভাবে করবে সেই মেথডগুলি দেওয়া আছে, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড। তো এইভাবে মেথডগুলো তোমরা দেখে নাও, ইউপিআই ট্রানজাকশন করতে পারো। সো এখানে একটু নিচে এলে তোমাদেরকে এখানে বলা হয়েছে যে প্লিজ নোট দ্যাট refund will not be considered if a candidate fails to appear for the written test or interview. রিফান্ড টাকাটা রিফান্ড করা হবে না যদি কেউ রিটেন টেস্ট বা ইন্টারভিউতে না যায়। তারপর এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট আর required to upload clear image and scan copies of the following documents in the online portal. তো অনলাইন পোর্টালে তোমাদেরকে ডকুমেন্টসগুলো কিন্তু ঠিকঠাকভাবে আপলোড করতে হবে। আর যদি ঠিকঠাক কোনো জায়গায় কিছু মিস্টেক হয় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো প্রথমে যেটা বলা হয়েছে সেটা দেখে নাও, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে। দেন তারপর বলা হয়েছে যে অল রিকোয়ার্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে হবে। দেন এসসি, এসটি এই সমস্ত সার্টিফিকেট, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট আপলোড করতে হবে। দেন তারপর একটু নিচে এলে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটা কিভাবে হবে সেটা দেখে নাও। সিলেকশন প্রসেসটা হচ্ছে রিটেন টেস্ট প্লাস স্কিল টেস্ট বোথ হবে, ঠিক আছে? রিটেন টেস্ট প্লাস স্কিল টেস্ট দুটোই কিন্তু এখানে নেওয়া হবে। তার একটু নিচে এলে আরো কিছু ইনফরমেশন আছে, সেগুলো একটু দেখে নেব। এখানে যে রিটেন টেস্টের ব্যাপারে বলা হয়েছে, রিটেন টেস্টটা দেখে নাও কি বলা হয়েছে। রিটেন টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইজ টেস্টেড। তাহলে এখানে বুঝতে পারছো যে থিওরি এবং প্র্যাকটিক্যাল বোথ নলেজের উপরে কিন্তু রিটেন টেস্টটা নেওয়া হবে। আর এখানে স্কিল টেস্ট একটা নেওয়া হবে। তো যাই হোক স্কিল টেস্টটা এখানে কিন্তু থাকবে। এবং এখানে আরো কিছু জিনিস বলা হয়েছে, যে বলা হয়েছে দেখো পিওরলি অন দ্য বেসিস অফ মার্ক অবটেন ইন দ্য রিটেন টেস্ট। রিটেন টেস্টের বেস করে কিন্তু ফ্রম অ্যামংস্ট দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য স্কিল টেস্ট মিনিমাম 60% মার্কস। তো এগুলো এখানে দেওয়া আছে যে রিটেন টেস্টটা কিন্তু এখানে বেশি গ্রাহ্য করা হবে, স্কিল টেস্টটা অতটা কিন্তু ভ্যালু এখানে দেওয়া হবে না, ঠিক আছে? তো রিটেন টেস্টটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে। আর এই জায়গায় দেওয়া আছে যে কোন কোন সিটিগুলোতে তোমাদের রিটেন টেস্টটা হতে পারে, ঠিক আছে? সিটিগুলো কিন্তু টেন্টেটিভ আছে। এখানে দেখে নাও যে কি কি সিটি আছে, এক্সাম সেন্টার যেগুলো আছে। তো এক্সাম সেন্টার গুজরাটে আছে এক্সাম সেন্টার, ঠিক আছে? তারপর কর্ণাটক আছে, কেরালা আছে, মহারাষ্ট্র আছে, নিউ দিল্লি আছে, রাজস্থান আছে, তামিলনাড়ু, তেলেঙ্গানা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতেও কিন্তু এক্সাম সেন্টার আছে। এটা খুবই সুবিধা যে কলকাতায় এক্সাম সেন্টার আছে, ঠিক আছে? সবাই ফর্ম ফিল আপ করতে পারবে, কলকাতায় এক্সামও দিতে পারবে, বাইরে দূরে কোথাও যেতে হবে না। তারপর দেখে নাও এখানে একটু নিচে যে তোমাদেরকে ভ্যালিড ইমেল আইডি আর ফোন নাম্বার কিন্তু দিতে হবে ফর্ম ফিল আপের সময়। আর একটু নিচে দেখতে পাবে যে এখানে বলা হয়েছে যে ইমেলে তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে কন্ট্যাক্ট করা হবে। এবং এই যে NRSC অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট তোমাদেরকে টাইম টু টাইম ভিজিট করতে হবে। ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে পরবর্তী ক্ষেত্রে, এবং ইমেলের মাধ্যমে পরবর্তী তোমার সাথে কমিউনিকেশন করা হবে। সো একটু নিচে এলে আরো কিছু ইনফরমেশন আছে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখন অন স্ক্রিনে। এই পিডিএফটি তোমরা চেক করে নেবে সবাই। তারপরে এখানে দেখে নাও বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি সেন্ট্রাল অথবা স্টেট অথবা পাবলিক সেক্টর অথবা অটোনমাস বডিতে জব করছে তাদেরকে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেটটা সাবমিট করতে হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, যখন ইন্টারভিউর জন্য যাবে। এখানে বলা হয়েছে নো ট্রাভেলিং অ্যালাউন্স উইল বি পেড ফর অ্যাটেন্ডিং দ্য রিটেন টেস্ট। রিটেন টেস্টের জন্য কোনো ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, কিন্তু স্কিল টেস্টের জন্য কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে। সেই বিষয়গুলো এখানে মেনশন করা আছে।
তারপর একটু নিচে এলে আরো কিছু ইনফরমেশন আছে, সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার দেখে নাও যে আবেদনের জন্য শেষ তারিখটি কবে রাখা হয়েছে। 22/1/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখটি হচ্ছে 12/2/2024। 12/2/2024 হচ্ছে অনলাইন আবেদনের শেষ তারিখ। এবং এখানে এই যে ওয়েবসাইটে দেওয়া আছে, এই ওয়েবসাইটে টাইম টু টাইম লেটেস্ট আপডেটের জন্য ভিজিট করতে হবে এবং এই ওয়েবসাইটে ফর্মটি ফিল আপ করতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা সরাসরি পিডিএফটিও ডাউনলোড করে নিতে পারবে আর ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। সো এই ছিল আজকের ভিডিও। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। এবার দেখে নাও যে কিভাবে টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করবে। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করবে। তারপর টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি, তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে জয়েন বলে একটা অপশান আসবে, জয়েন অপশানে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে।